গাছের গোড়া থেকে শুরু করে উপরের ডাল পর্যন্ত কাণ্ড জুড়ে লেগে আছে চকচকে বেগুনি কালো ফল। দেখলে মনে হবে পুরো গাছটাই ঢেকে আছে ছোট ছোট আঙুরে, কিন্তু স্বাদ আর বৈশিষ্ট্য একেবারে আলাদা। এটি দক্ষিণ আমেরিকার বিরল ফল জাবুটিকাভা। এই বিদেশি ফলের চাষ হয়েছে দেশের পাহাড়ে। কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ফলেছে জাবুটিকাভা ফল। গবেষকরা বলছেন, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের এই ফল জাবুটিকাভা বর্তমানে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বলিভিয়া ও পেরুতে ব্যাপকভাবে চাষ হয়। সেই ফল পরীক্ষামূলকভাবে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে চাষ করে মিলেছে সাফল্য। দীর্ঘ 6 বছরের গবেষণায় একটি সম্ভাবনাময় উচ্চমূল্যের ফল হিসেবে সফলতা পেয়েছে জাবুটিকাভা। ভবিষ্যতে এই ফলকে জাত হিসেবে অবমুক্ত করার পরিকল্পনা গবেষকদের। এই প্রতিটা ফলের ওজন 7.5 গ্রাম এবং প্রতিটা গাছে প্রায় 4,500 মতো ফল ধরে এবং প্রত্যেকটা গাছ থেকে আমরা 33.5 কেজির মতো ফল পাই। এবং এই ফলটা হচ্ছে আপনার খনিজ, ভিটামিন সি ইত্যাদি সমৃদ্ধ। খনিজের মধ্যে আয়রন, জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ। এই ফলটা খেতে টক মিষ্টি গুণ সম্পন্ন। আমরা যদি এই অফ সিজনে, বিশেষ করে যখন ফল থাকে না, এই সময় এই জাতটা আমরা এই পার্বত্য এলাকায় ছড়িয়ে দিতে পারি, তাহলে কৃষক এই ফল বিক্রি করে অনেকটা লাভবান হতে পারে। বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, কাঁচা অবস্থায় ফলের রং গাঢ় সবুজ হলেও পাকলে তা চকচকে বেগুনি ও কালো বর্ণ ধারণ করে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গাছে ফুল আসে আর ফল সংগ্রহ করা যায় মার্চ এপ্রিল মাসে। রোগবালাই কম হয়, বাণিজ্যিক চাষের জন্য সম্ভাবনাময় এটি। আমরা প্রথম বাংলাদেশে এই একজোটিক প্রমিজিং যে ফ্রুটটা, সেটা আমরা গবেষণা নিয়ে এসেছি। বাংলাদেশের পার্বত্য অঞ্চল, দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে এই ফলটা চাষের একটা সম্ভাবনা রয়েছে। এই ফলটার যে পাতা, এটা কামরাঙ্গা গাছের পাতার মতো এবং এটা কচি অবস্থায় সবুজ থাকে। আস্তে আস্তে এটার কালার ট্রান্সফরমেশন হয়ে দেখেন এটা ডার্ক পার্পলিশ বা কালো বেগুনি কালার হয়ে থাকে। আমরা পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী 3টা জার্মপ্লাজম নিয়ে গবেষণা করেছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই গাছগুলোতে এখনো ফল কাঁচা অবস্থা আছে, এটাতে ফল আর্লি হারভেস্ট হয়। পাহাড়ের চাষ উপযোগী ফসলের জাত এবং অন্যান্য কৃষি প্রযুক্তির উদ্ভাবনের লক্ষ্যে 1976 সালে কর্ণফুলী নদীর মোহনায় রাঙামাটির কাপ্তাই উপজেলার প্রায় 100 একর জমিতে গড়ে ওঠে রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ফসল নিয়ে গবেষণার মাধ্যমে নতুন সম্ভাবনা সৃষ্টি করে আসছে প্রতিষ্ঠানটি।